আলাইকুম বন্ধুরা, ফান মমি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রুই মাছের ঝাল রান্না করেছি। এই রুই মাছের ঝালটা আমি আলাদা রকম করেই রান্নাটা করে দেখিয়েছি। কালারটাও খুব সুন্দর এসেছে, খুব টেস্টি খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাতে কি নিচ্ছি আর কীরকমভাবে করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি, ভালোতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। দাগার পিস আর পেটের পিস মিক্স করে নিয়েছি, ম্যারিনেট করে নেবো। 1 চামচ নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ মাছটাতে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটা রেখে দেবো। এই রান্নার জন্য কী নিচ্ছি দেখুন। 4টে বড় বড় পেঁয়াজ ভালো করে মিক্সির জারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। এর মধ্যে 4 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে ভালো করে নিয়ে আমি মিক্সির জারে পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্তর ভাগটা একটু বেশি করেই দিতে হবে এই রান্নাতে। 4টে মিডিয়াম সাইজের টমেটোর আমি কুচিয়ে নিয়েছি। 10টা কাঁচা লঙ্কা ভালো করে আমি থেতো করে নিয়েছি। আমি এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝাল দিয়ে রান্নাটা করব। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা নেবেন। 1 বাটি ধনেপাতা কুচনো নিয়ে নিয়েছি। 1 বাটি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। বাকি মশলা এই রান্নার জন্য কী নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সরষের তেলে করব, একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেবো। ভালো করে তেলটা গরম করে নেবো। ভালো করে তেলটা গরম হয়েছে, কড়ার মধ্যে চাইড়ে নেবো। মাছ ভাজার সময় কড়ার মধ্যে যাতে লেগে না যায়, একে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো। ও পিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে ভাজা হয়ে গেছে, মাছটা পাল্টে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। ভালো করে একে আমি সব মাছগুলো পাল্টে নেবো। এই পিঠেও আমি মাছটা ভেজে নেব। ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে আমি যেরকম করে ভেজেছিলাম ওরকম করেই ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। 1/2 চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নে, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দুটো একসাথে আমি ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে আদা রসুন না বেরোয়। আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোর কুচনোটা দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প করে পানি দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। সব একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন সাইডে তেলটাও ছেড়ে দিয়েছে, জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। আমি পানি বেশি দেবো না, আমি অল্প করেই পানি দিয়েছি। এই রান্নাটা পুরো আমি মাখা মাখা করব। দেখুন আমি এতটাই পানি দিয়েছি। 1 চামচ আমি নুন দিয়ে দেবো। মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, একবার নিয়ে নেব। আর দেখুন কতটা ঝোলটা কমে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভালো করে ঝোলের মধ্যে মাছটাকে আমি ডুবিয়ে দেবো, যাতে দুপিটেই ভালো করে মশলাটা লেগে যায় মাছের মধ্যে। আবার আমি ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি, একবার নেড়ে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমি এরকমই ঝোলটা নামিয়ে নেবো। এর মধ্যে ধনেপাতা কুচনো দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। রুই মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। একবার বাড়িতে আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন।